This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়ায় কিন্তু কোনো বদল নেই। ভাটপাড়া ভাটপাড়াতেই আছে। অশান্তি ভাটপাড়ার যেন সমর্থক শব্দ হয়ে গিয়েছে। বছর ভর যুদ্ধক্ষেত্র এই ভাটপাড়া। গুলি বোমাবাজি সেখানে যেন একদম স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বিজেপির ডাকা বন্ধের দিনও গুলি সংঘর্ষে উত্তাল উত্তর 24 পরগনার ভাটপাড়া। বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে পর গুলি। কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবের ছবি দেখতে হয় বারংবারই ভাটপাড়াতে। শুধু বন্দুক নয়, বোমাবাজির অভিযোগও রয়েছে। গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী, আক্রান্ত হয়েছেন আরও একজন। গুলি চালানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং সম্মুখ সমরে অর্জুন সিং ও সোমনাথ শ্যাম এই দুই নেতার অনুগামীদের মধ্যেই সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ, র্যাব, কমব্যাট ফোর্স। গুলি চালানোর ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 8 জনকে গ্রেফতার করেছে। বিজেপির ডাকা বাংলা বন্ধের মধ্যেই ভাটপাড়ায় শুট আউট। বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি যাচ্ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্ক পান্ডে। অ্যাংলো ইন্ডিয়া জুট মিল পেরোতেই তার গাড়িকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। গেরুয়া শিবিরের অভিযোগ 7 রাউন্ড গুলি চলেছে। কোনো মতে প্রাণে বাঁচেন বিজেপি নেতা ও গাড়ির চালক। তবে গুলিবিদ্ধ হন রবি সিং নামে এক বিজেপি কর্মী। আরও এক বিজেপি কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ অর্জুন সিংদের। ইতিমধ্যেই সামনে এসেছে একটি ভিডিও। সেই ছবিতেই স্পষ্ট আগ্নেয়াস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। এরা কারা? অর্জুন সিং এর দাবি, বন্ধ ব্যর্থ করতেই হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরা তৃণমূলের গুন্ডা, যেই ওখান থেকে কাকিনাড়া থেকে বেরিয়েছে তরুণ সাউ ওদেরকে এঙ্গেজ করেছিল। তরুণ সাউ আর সোমনাথ শ্যাম তারা এই গুলিটা চালিয়েছে। রাস্তা ধারে একটা জেটিং মেশিন পৌরসভা দাঁড় করিয়ে দিয়েছে এবং সেই জেটিং মেশিন দাঁড় করিয়ে 50 থেকে 60 জন একবারে লোক বোমাগুলি চালাতে আরম্ভ করে। আমাদের গাড়িতে 6 থেকে 7 খানা বোমা পড়ে। ওপেন সবার হাতে মেশিন গুলি চালাতে আরম্ভ করে। আমরা গাড়ি রিভার্স করে আমরা নিজে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। আক্রান্তদের প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। কি করে পারলো গুলি? পুলিশ তো রাউন্ড দিচ্ছিল প্রতি অলিগলিতে। পুরো ভাটপাড়া জগদ্দলকে পুলিশ কর্ডন করে রেখেছিল। তার মধ্যে দুষ্কৃতীরা কিভাবে গুলি চালালো প্রশ্ন উঠছে। যদিও তৃণমূল বিধায়কের দাবি গুলি চালানোর ঘটনা ঘটেনি। কথা কোন রকম গুলি চলেনি, কোনো কিছু হয়নি। একটা সাজানো গল্প প্রিয়াঙ্কুকে সিআইএসএফ দেওয়ানোর জন্য এটা করেছে। যেটা ভিডিওতে আর যেটা আমাদেরকে ভিডিও সাপ্লাই করেছে তার থেকে দেখা যাচ্ছে কিছু একজন গুলি চালাতে দেখা গেছে। এটা অ্যাপিয়ার হচ্ছে গুলি চালাতে দেখা গেছে। তারপরে আমরা ওটা ঘটনাটা তদন্তে নেমে অলরেডি আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি। মেঘনা মোড়ে চটকল খুলতে বাধা দেওয়ার অভিযোগ মুখোমুখি অর্জুন সিং ও সোমনাথ শ্যাম। দুই নেতার অনুগামীদের হাতাহাতিতে রণক্ষেত্রের পরিস্থিতি। ভাটপাড়ার গুলি চালনা নিয়ে তরজায় জড়িয়ে পড়ে শাসক বিরোধী। ছবি দিয়ে দিয়েছি তো। ভাটপাড়ায় তৃণমূলের গুন্ডারা সরাসরি প্রিয়াঙ্কু পান্ডের গাড়িতে 7 রাউন্ড গুলি করছে, তার ড্রাইভারের মাথায় বুলেট। ভাটপাড়ায় গুলি, ও সবাই ওরা কেউ মারা গেলেই বিজেপি কর্মী হয়ে যায়। সাধারণ মানুষকে মারছে কারা? বিজেপি মারছে। অরাজকতা করছে কারা? বিজেপি করছে। শান্তির পক্ষে ভোট পড়েছে, পার্থভৌমিক জিতেছে, তিনি অঞ্চলটা দেখে নেবেন। আর অশান্তি করেছে এত বছর ধরে এবং অর্জুন সিং তার নেতৃত্বে ছিলেন, সেইখানে আমরা দেখছি যে এই অশান্তি করার চেষ্টা। ভাটপাড়া জগদ্দলে নামানো হয় কমব্যাট ফোর্স, র্যাব। বেলা বাড়তেই শুরু হয় তল্লাশি, ধরপাকড়। মোড়ে মোড়ে বসে পুলিশ পিকেটিং। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি নর্থের নেতৃত্বে রুট মার্চ হয়। একই বন্ধ, তার মধ্যে গুলি সংঘর্ষের জেরে দিনভর আতঙ্কের মধ্যে কাটান এলাকার মানুষ। ভাটপাড়া থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, দেবাশিসের ইঞ্জুরির ছবি হয়তো আপনারা সবাই দেখেছেন। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে ওনার ইঞ্জুরিটা খুবই আর কি ক্রিটিক্যাল স্টেটে আছে। কর্নিয়াতে ইঞ্জুরি আছে, রেটিনার ইঞ্জুরি আছে।
একটা মাইনার সার্জিক্যাল প্রসিজার হয়েছে, কিন্তু এখনও ভিশন ফিরবে কি না সেটা নিয়ে কিন্তু কেউ সঠিক বলতে পারছেন না। ওনাকে কিছু মেডিসিন দেওয়া আছে, ওনার মানে ব্লাড ক্লটের একটা পোর্শন আছে, ওটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে বলা খুব মুশকিল যে ভিশন ফিরবে কি না, এবং এটা বুঝতে বুঝতে মিনিমাম হয়তো 7 থেকে 10 দিন সময় লাগতে পারে।